হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। AST24 টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আলামিন ইসলাম মাহিন শুরু করছি আজকের নতুন ভিডিও। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা উইন্ডোজ 11 অর্থাৎ উইন্ডোজ 11কে কিভাবে আমরা কোনো ডাটা লস করা ছাড়াই আমরা উইন্ডোজ 11 আমাদের ল্যাপটপ অথবা কম্পিউটারে ইনস্টল করতে পারি। অর্থাৎ আমরা আমাদের যে কম্পিউটারটি রয়েছে সেই কম্পিউটারে আমরা যে সফটওয়্যারগুলো ইনস্টল করেছি এবং যে লোকাল ডিস্কের আন্ডারে যে ফাইলগুলো রয়েছে, তো সেই ফাইলগুলো ডিলিট না করে, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি আমার এখানে অনেক রকমের ফাইল রয়েছে এবং আমরা অনেক রকমের সফটওয়্যার ইনস্টল করেছি। তো এখন আমরা নতুন করে যদি একটি উইন্ডোজ ইনস্টল করতে যাই, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আমরা যে ফাইলগুলো এখানে ইনস্টল করে রেখেছিলাম উইন্ডোজ দিলে আমাদের সেই ফাইলগুলো কিন্তু অটোমেটিকলি সব ডিলিট হয়ে যায়। তো আমি আজকে যে প্রক্রিয়াটা আপনাদেরকে দেখিয়ে দেবো, এর মাধ্যমে আপনারা উইন্ডোজ 11 খুব সহজেই ইনস্টল করতে পারবেন। কোনো ফাইল আপনার ডিলিট হবে না, কোনো সফটওয়্যার আপনার আনইনস্টল হবে না। এখানে যেমনটি রয়েছে ঠিক তেমনটি রবে, শুধু আপনার উইন্ডোজ 11 হিসেবে আপগ্রেড হয়ে যাবে। তো কিভাবে আপনারা এটা করবেন, তো এই ভিডিওতে আমি সেটা দেখিয়ে দেব। তো তাই আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের সম্পূর্ণ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন যে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকের নতুন ভিডিও। তো আপনার যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করতে পারেন। তো আমি ওপেন করছি আমার ক্রোম ব্রাউজারটিকে। ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পরেই আমরা কি করব, আমাদের এই ব্রাউজারের যে সার্চ অপশনটি রয়েছে এখানে আমরা লিখব উইন্ডোজ 11। উইন্ডোজ 11 আমরা লেখার পরে আমরা আমাদের যে কিবোর্ডের এন্টার বাটনটি রয়েছে সেটাখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আপনারা প্রথমেই দেখতে পাবেন microsoft.com নামে একটি লিঙ্ক চলে আসবে এবং এখানে দেখতে পাবেন ডাউনলোড উইন্ডোজ 11 নামের একটি অপশন। আমরা কি করব, এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে একটু নিচে চলে আসব। নিচে চলে আসলে আপনারা এরকম লেখা দেখতে পাবেন ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ ISO। এখানে আমরা আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডাউনলোড, আমরা এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 মাল্টি এডিশন ISO নামে একটি অপশন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে নিচে যে ডাউনলোড অপশনটি দেখতে পাবো সেই ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অটোমেটিকলি চলে আসবে সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ। তো আমাদেরকে এখানে চুজ অনে যে আমরা আছে অপশনটি, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন ইংলিশ ইউনাইটেড স্টেটস, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে নিচে আসার পর আমরা এখানে কনফার্ম অপশনে ক্লিক করব। কনফার্ম অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 64 বিট ডাউনলোড নামে একটি অপশন রয়েছে। তো উইন্ডোজ 11টি শুধুমাত্র 64 বিট যে কম্পিউটারগুলো রয়েছে অর্থাৎ ল্যাপটপটি রয়েছে শুধু সেখানে সাপোর্টেড করবে। তো আপনার পিসিটি অর্থাৎ আপনার কম্পিউটার অথবা ল্যাপটপটি 64 বিট কিনা 32 বিট সেটা আপনি কিভাবে চেক করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আমরা যদি এখানে মিনিমাইজ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন দিস পিসি নামের একটি আইকন। এখানে যদি আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, এখান থেকে আমরা প্রপার্টিসে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমরা দেখতে পাবেন যে সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম। দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারটি 64 বিট অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে। তো আপনারটা এভাবে আপনারা চেক করে নিতে পারেন যে আপনার অপারেটিং সিস্টেমটি কত বিটের। তো আমরা যদি এখান থেকে এখন বের হয়ে যাই, আমরা আবার আমাদের পুনরায় ব্রাউজারে চলে গেলাম। তো যেহেতু এটা 64 বিটে শুধুমাত্র করা হয়েছে তাই আমরা 64 বিটে এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে শো এলে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ 11 যে ISO ফাইলটি রয়েছে সেটি কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে। তো আমি এটাকে পুশ করে দিয়ে ক্যান্সেল করে দিচ্ছি, কারণ আমি অলরেডি এই ISO ফাইলটিকে ডাউনলোড করে নিয়েছি। তো আপনাদের এটা ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেলে আপনি ফাইলটি পাবেন। আপনার দিস পিসিতে ক্লিক করার পরে আপনি যদি আপনার ডাউনলোড অপশনে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 নামের ISO ফাইলটি এখানে আপনারা দেখতে পাবেন। আমরা এটাকে আমরা এখন কি করব, এখানে যে উইন্ডোজ 11 ইংলিশ নামে যে ISO ফাইলটি আমাদের ডাউনলোড হয়েছে আমরা এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর এখানে ওপেন আসবে এবং ক্যান্সেল নামের একটি অপশন আসবে, আমরা ওপেনে ক্লিক করব।
ওপেনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটআপ নামের একটি অপশন। এখানে যে সেটআপ অপশনটি দেখতে পাচ্ছেন, তার আগে আমরা আমাদের যে ইন্টারনেট কানেকশনটি রয়েছে সেটাকে আমরা কি করব, বন্ধ করে দেব। ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেওয়ার পরে আমাদের যেখানে সেটআপ অপশনটি রয়েছে, আমরা এই সেটআপ অপশনে ক্লিক করব। এখানে ইয়েস নো আসবে, আমরা ইয়েস করে দেব। এখানে আপনারা দেখতে পাবেন ইনস্টল উইন্ডোজ 11 নামের একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি টিক চিহ্ন দেওয়ার অপশন রয়েছে। যদি টিক চিহ্ন না দেওয়া থাকে তাহলে আমাদের এখানে টিক চিহ্নটি দিয়ে দিতে হবে। তারপরে আমরা এখানে নেক্সট যে বাটনটি দেখতে পাচ্ছি, এই নেক্সট বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে চেকিং ইউর পিসি নামের একটি লেখা শো করছে, অর্থাৎ উইন্ডোজ 11টি আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপে ইনস্টল করা যাবে কিনা সেটা এখান থেকে চেক করা হচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি উইন্ডোজ চলে এসেছে এবং উইন্ডোজে লেখা আছে দিস পিসি ডাজ নট কারেন্টলি মিট উইন্ডোজ 11 সিস্টেম রিকোয়ারমেন্টস, অর্থাৎ আমাদের উইন্ডোজ 11টি ইনস্টল করার জন্য এই কম্পিউটার বা ল্যাপটপে সম্ভব নয়। কেন নয়, তার কারণ হিসেবে এখানে 3টি অপশন দিয়ে দিয়েছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে দ্য প্রসেসর ইজ নট সাপোর্টেড ফর দিস ভার্সন অফ উইন্ডোজ, অর্থাৎ আমাদের যে প্রসেসরটি রয়েছে এই প্রসেসরে উইন্ডোজ 11 ইনস্টল করা সম্ভব নয়, কারণ আমাদের উইন্ডোজটি হলো 765 জেনারেশনের নিচে, অর্থাৎ 7-এর নিচে যদি আপনার কোনো জেনারেশন প্রসেসর হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের উইন্ডোজ 11 সাপোর্ট করা সম্ভব নয়, কারণ উইন্ডোজ 11 তৈরি করার সময় এই সিস্টেমটি করে দেওয়া হয়েছে। এবং দ্বিতীয়ত লেখা আছে দ্য পিসি মাস্ট সাপোর্ট TPM 2.0, অর্থাৎ আমাদের যে TPM 2.0 নামের যে চিপসটি প্রয়োজন সেটি আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে নেই। তা নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দ্য পিসি মাস্ট সাপোর্ট সোর্স বুট, অর্থাৎ আমাদের যে সোর্স বুটটি আছে সেটি সাপোর্ট নিচ্ছে না। তো এক্ষেত্রে আমরা কি উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবো না? না, অবশ্যই আমরা ইনস্টল করতে পারবো। কিভাবে ইনস্টল করব এই নিয়ে আজকের ভিডিওটি। তো চলুন আমরা দেখে নেই কিভাবে এরপরও আমরা উইন্ডোজটিকে ইনস্টল করব। তো প্রথমে আমাদেরকে যেটি করতে হবে, এখানে আমাদের একটি নিউ ফোল্ডার তৈরি করে নিতে হবে। নিউ ফোল্ডারটা তৈরি করার পরে আমরা যেটা করব, আমাদের দিস পিসিতে যাওয়ার পরে আমাদের যে আইএসও ফাইলটিকে ডাউনলোড করেছিলাম সেই আইএসও ফাইলটিকে আমরা ওপেন করে নেব। ওপেন করা নেওয়ার পরে আমাদের এখানে যে ফাইলগুলো রয়েছে এই ফাইলগুলোকে আমরা কপি করে নেব, অথবা এখান থেকে ধরে আমরা এখানে মুভ করে আমাদের যে নিউ ফোল্ডারটি তৈরি করেছিলাম সেই নিউ ফোল্ডারে ছেড়ে দিতে হবে। এখানে কিছুক্ষণ সময় লাগবে এই ফাইলগুলোকে এখানে কপি করে নিয়ে আসতে। তো আমাদের এই ফাইলগুলো এই ফোল্ডারে কিন্তু কপি করা হয়ে গেল। আমরা এটাকে মিনিমাইজ করে দেব এবং আমরা কি করব, আমাদের নিউ ফোল্ডারটিকে ওপেন করব। ওপেন করার পরে আমরা প্রথম যে অপশনটি রয়েছে দ্য প্রসেসর ইজ নট সাপোর্টেড ফর দিস ভার্সন অফ উইন্ডোজ, আমরা প্রথমে এই সমস্যাটি সমাধান করব। তার জন্য আমরা কি করব, এখানে যে সোর্স নামের ফোল্ডারটি রয়েছে এখানে আমরা ওপেন করব। এখান থেকে যদি আমরা একটু নিচে চলে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন process.deal নামের একটি লেখা দেখতে পাবেন। এটাকে আমরা কি করব, মাউসের ডান বাটনে ক্লিক করে এটাকে আমরা ডিলিট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এখানে আমরা প্রথমটি সমাধান করলাম। এখন আমরা যেটা করব, দ্বিতীয় যে TPM যে চিপসটি রয়েছে এটিকে সাপোর্ট করানোর জন্য আমাদেরকে কি করতে হবে, একটি সফটওয়্যারের প্রয়োজন হবে এবং এই সফটওয়্যারটি আপনারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে এটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আমরা এটাকে ক্লোজ করে দেই। এই উইন্ডোজটি আমাদের এখন আর প্রয়োজন নেই, তো আমরা এটাকে ক্যান্সেল করে দেই। তো এটা ক্লোজ করে দেওয়ার পরে আমরা TPM 2.0 নামের যে ফাইলটি আমরা
ডাউনলোড করেছি এই ফাইলটাকে আমরা ডেস্কটপে নিয়ে চলে আসব। আসার পরে আমরা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা এক্সট্রাক্ট হেয়ার নামে যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ফাইল চলে এসেছে। আমরা কি করব, এই ফোল্ডারটিকে আবার ওপেন করব। ওপেন করার পরে আমরা আবার সোর্স ফাইলে চলে যাব। যাওয়ার পরে আমরা এই দুইটিকে এখানে আমরা এনে ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন আমাদের ফাইল দুটি কিন্তু এখানে চলে এসেছে। ফাইলটিকে আমরা এখানে দিয়ে দেওয়ার পরে আমরা ব্যাক বাটনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন সেটআপ নামে যে অপশনটি, আমরা এই সেটআপ অপশনে ক্লিক করব। এখানে ইয়েস নো আসবে, আমরা ইয়েস করে দেব। এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল উইন্ডোজ 11 নামের একটি অপশন চলে এসেছে। আবার এখানে আমরা আবার কি করব, এখানে টিক চিহ্ন না থাকলে আমরা টিক চিহ্ন দিয়ে দেব। দেওয়ার পরে আমরা এখানে যে নেক্সট লেখাটি দেখতে পাচ্ছি এই নেক্সট অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন চেকিং ইউর পিসি নামে আবার একটি উইন্ডো ওপেন হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নোটিশ অ্যান্ড লাইসেন্স টার্মস নামে একটি অপশন চলে এসেছে। এর আগে কিন্তু আমাদের যে সমস্যাটা দেখাচ্ছিল সেটা কিন্তু আমাদের এখানে আসছিল, কিন্তু এখন এই সমস্যাটা আর আমাদের দেখাচ্ছে না। অর্থাৎ আমাদের এখন উইন্ডোজ 11টিকে ইনস্টল করার জন্য আমাদের যে উইন্ডোজটি রয়েছে, আমাদের কম্পিউটার বা ল্যাপটপটি রয়েছে, সেটা কিন্তু এখন পারফেক্টলিভাবে রেডি হয়ে গিয়েছে। তো এখন আমরা কি করব, এখানে যে অ্যাকসেপ্ট লেখাটি দেখতে পাচ্ছি এই অ্যাকসেপ্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন গেটিংস আপডেট নামে একটি অপশন চলে এসেছে। এখানে আপনাদের 2% আছে, আমাদের এটি 100% হবে। মেকিং শিওর ইউর রেডি টু ইনস্টল, দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই লেখাটি চলে এসেছে। ভিডিওটি অবশ্যই ভালো করে দেখবেন, একবারই টেনে দেখবেন না, কারণ এটা একটি উইন্ডোজ দেওয়ার বিষয়। তাই এখানে 1 মিনিট যদি আপনার কিছু সেকেন্ড যদি আপনারা বাদ দেন, অর্থাৎ যদি টেনে দেখেন, তাহলে সেক্ষেত্রে দেখা গেল আপনি পারফেক্টলিভাবে উইন্ডোজ 11টিকে ইনস্টল করতে পারবেন না। এবং উইন্ডোজটি ইনস্টল করার সময় অবশ্যই এইটি মাথায় রাখবেন যাতে কোনোভাবেই আপনার ল্যাপটপ বা পিসি কম্পিউটারে যেন চার্জিং পোর্টটি যেন না সরে যায়, অর্থাৎ আপনি চার্জার লাগিয়ে তারপরে উইন্ডোজটিকে দিবেন। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন কম্পিউটার অথবা ল্যাপটপটি বন্ধ না হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি উইন্ডো চলে আসলো রেডি টু ইনস্টল। তো আমাদের যে উইন্ডোজ 11টি আমরা যদি ইনস্টল করতে চাই, তার জন্য আমাদের উইন্ডোজ ইনস্টলটি পুরোভাবে রেডি আছে। তো আমরা যখন ইনস্টল অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের উইন্ডোজ 11টি প্রপারলিভাবে ইনস্টল হবে। তার আগে আমি আপনাদেরকে এখানে একটি অপশন দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন ইউ ওয়ান্ট টু বি এবল টু ইউজ ইউর পিসি ড্রয়িং ইনস্টল সেভ অ্যান্ড ক্লোজ ইউর ফাইলস বিফোর ইউর বিগেন। তো এখানে আমাদের একটি লেখা আসছে, আমরা এখানে দেখতে পাচ্ছি ইনস্টল উইন্ডোজ 11 প্রো কিপ পার্সোনাল ফাইলস অ্যান্ড অ্যাপস। অর্থাৎ আমাদের এখানে যে অপশনটি রয়েছে এর মাধ্যমে আমরা যদি এখানে ইনস্টলে ক্লিক করি তাহলে আমাদের উইন্ডোজ যে সি ড্রাইভটি রয়েছে, সি ড্রাইভের আন্ডারে যে ফাইলগুলো রয়েছে এবং আমরা যতগুলো সফটওয়্যার ইনস্টল করেছি একটি সফটওয়্যারও কিন্তু আনইনস্টল হবে না, আবার ফাইলগুলো ডিলিট হবে না। তার মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ হোয়াট টু কিপ নামে একটি অপশন রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাথিং নামে একটা অপশন রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, দেওয়ার পরে যদি আমরা নেক্সটে ক্লিক করে ইনস্টল করি তাহলে সেক্ষেত্রে আমাদের উইন্ডোজ সির আন্ডারে যে ফাইলগুলো রয়েছে সব ফাইলগুলি কিন্তু ডিলিট হয়ে যাবে। তাই আমরা যদি আমাদের ফাইলগুলোকে ডিলিট না করতে চাই, আমাদের কোনো সফটওয়্যারকে যদি ডিলিট না করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কিপ পার্সোনাল ফাইলস অ্যান্ড অ্যাপ নামে যে অপশনটি রয়েছে এই অ্যাপে ক্লিক করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আবার মেকিং শিওর ইউর রেডি টু ইনস্টল নামের অপশনটি চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটি উইন্ডো চলে আসলো রেডি টু ইনস্টল নামের। এই উইন্ডোটি আগে একবার এসেছিল, যেহেতু আমরা এখানে চেঞ্জ হোয়াট টু কিপ নামে অপশনটিকে ওপেন করেছিলাম তাই আমাদেরকে আবার নতুনভাবে এই লেখাটি আসছে। এখান থেকে আমরা এখন ইনস্টল লেখাটিতে ক্লিক করব।
তো ইনস্টলে ক্লিক করার আগে আমি আবারও আপনাদেরকে বলি যে আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারটি যাতে বন্ধ না হয় সেদিকে খেয়াল রাখবেন। তো আপনার ল্যাপটপ যদি হয় তাহলে অবশ্যই চার্জার লাগিয়ে তারপরে এই উইন্ডোজটিকে ইনস্টল করবেন। তা আমরা এখন এই ইনস্টল লেখাটিতে ক্লিক করব। তো বন্ধুরা, যেহেতু আমি উইন্ডোজটিকে ইনস্টল দিচ্ছি তাই আমাদের স্ক্রিন রেকর্ডিংটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, তাই আমি আমার মোবাইল থেকে আপনাদেরকে রেকর্ড করে দেখাচ্ছি। তো আমরা ইনস্টলে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন ইনস্টলিং উইন্ডোজ 11, এখানে ইউর পিসি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের অটো রিসেট নিচ্ছে। তো আমরা কোনো কিছুই আর চাপবো না, এখানে অটোমেটিকলি কম্পিউটার আপনা থেকেই কাজ করবে তার সেটিংসগুলো করার জন্য। আমরা শুধুমাত্র একটু ওয়েট করব। এখানে এই প্রসেসিংগুলো হতে একটু সময় লাগবে, তাই আমি সবগুলোই একটু কেটে কেটে আপনাদেরকে অ্যাড করে দিয়েছি যাতে দেরি না হয়। দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ভাবে আমাদের ল্যাপটপটি পুনরায় চালু হচ্ছে। আমাদেরকে আর কোনো কিছুই ক্লিক করতে হবে না, এখানে অটোমেটিকলি ভাবে কাজ হবে। দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্কিং অন আপডেটস 0%, এটা আমাদের 100% হবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গেটিং থিংস রেডি ফর ইউ। আমাদের এখানে অটোমেটিকলি কাজ করবে, আমরা কোনো কিছুতেই ক্লিক করব না। তারপরে লেখা দেখতে পাচ্ছেন দিস মাইট টেক নিউ, প্লিজ কিপ ইউর পিসি অন অ্যান্ড প্লাগ ইন, ডোন্ট টার্ন অফ ইউর পিসি। তাই আমরা আমাদের পিসিটা যেন কোনোভাবে বন্ধ না হয় সেদিকে নজর রাখবো। আমার এটা প্রসেস হতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে, যেহেতু আমার পুরাতন ল্যাপটপ তাই আমারটা একটু দেরি হয়েছে। আপনাদের যাদের নতুন ভার্সনে তাদেরটা দেরি হবে না। এই আমি যেভাবে সেটিংসগুলো দেখিয়ে দিয়েছি এভাবে যদি আপনারা উইন্ডোজ দেন, যে কোনো ল্যাপটপে বা কম্পিউটারে আপনারা উইন্ডোজ দিতে পারবেন খুব সহজভাবেই। তো দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজটি ওপেন হয়ে গিয়েছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের প্রপারলি ভাবে উইন্ডোজ 11টি কিন্তু ইনস্টল হয়ে গেল। যেহেতু আমাদের স্ক্রিন রেকর্ডটি বন্ধ হয়ে গিয়েছিল তাই আমি বাকিটুকু আপনাদের মোবাইলের মাধ্যমে দেখিয়েছিলাম। তো এখন আবার স্ক্রিন রেকর্ডটি অন করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইলগুলো যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় রয়েছে। আমাদের অয়েল পেপারটি যে অবস্থা ছিল সেই অবস্থায় রয়েছে, কোনো কিছু ডিলিট হয়নি এবং কোনো সফটওয়্যার আনইনস্টল হয়নি। এখন যদি আমরা আমাদের ডিসপিসি আইকনে ক্লিক করে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা যে প্রপার্টিসে যাই, তাহলে আমরা এখানে কি দেখতে পাবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই। যে আমরা প্রথমে যখন এটাকে অন করেছিলাম তখন আপনারা এখানে দেখতে পেয়েছিলেন যে এখানে উইন্ডোজ 10 ছিল। এখন দেখুন আমাদের উইন্ডোজ 11 প্রো যে উইন্ডোজটি রয়েছে সেটি কিন্তু সেট আপ হয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অপারেটিং সিস্টেমটিও ঠিক আছে। তো কোনো কিছু আমরা কিন্তু ডিলিট করিনি, খুব সহজভাবেই আমরা কিন্তু ইনস্টল করে ফেলেছি। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, যাতে তারা সহজেই এই উইন্ডোজে কাজটি করতে পারে। তো ভালো থাকবেন সকলেই, আসসালামু আলাইকুম।